হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অল অফ ইউ টু আওয়ার চ্যানেল আরপি ম্যাথস গুরুকুল। তো আজকে আমাদের টপিক হচ্ছে প্রফিট অ্যান্ড লস। আমরা পার্সেন্টেজ খুব ভালো করে পড়েছি। আজকে আমরা প্রফিট অ্যান্ড লসের প্রশ্নগুলি দেখব, যেগুলো গ্রুপ ডি 2025 বা 24-এর যে এক্সামটা 25-এ হয়েছে আলটিমেট, সেই এক্সাম পেপারে যে প্রশ্নগুলো এসছে। টোটাল প্রায় 135 অ্যাবভ প্রশ্ন এসছে এবং সেখান থেকে বেস্ট 30 প্রশ্ন। এবং যে টাইপগুলি রেলওয়েতে কী হয়, যে একটা প্রশ্ন রেলওয়ে জাস্ট টাইপ করলো, সেটার মধ্যে ডিজিটগুলো চেঞ্জ করে করে প্রত্যেকটা শিফটে চালালো, ঠিক আছে। তো আমি যদি ডিজিট চেঞ্জ করে সব কটা প্রশ্ন নিই, তাহলে বেকার তোমার টাইম নষ্ট। তো আমি যে তোমাদের একটা প্রশ্নই নিয়েছি সেই প্যাটার্নের, এবং এরমভাবে দেখেছি যে 30টি টোটাল প্যাটার্নের প্রশ্ন আছে। তো এই প্যাটার্নগুলো আমি সমস্ত তোমাদের দেখিয়ে দেবো। এরপর তোমরা বাকি সমস্ত প্রশ্ন একবার প্র্যাকটিস করে নাও। আশা করবো তোমাদের কোনো জায়গায় কোনো প্রবলেম হবে না। ওকে, তো দেখো, ফার্স্ট যে আমরা প্রশ্নটি দেখবো সেটা হচ্ছে, A shopkeeper buys a toy for rupees 200 and sells it for 280. What is the profit percentage? তাহলে আমরা জানি যে প্রফিট যখনই আমাকে বলেছে, তার মানে অবশ্যই সেলিং প্রাইস হচ্ছে আমার কি গ্রেটার দ্যান কস্ট প্রাইস, আর সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বিয়োগ করলে আমি যেটা পাই সেটাই হচ্ছে প্রফিট হয়। তাহলে 280 আর 200 আমাদের ডিফারেন্স কত দাদা? 80। তাহলে আমার 80 প্রফিট হয়েছে। প্রফিট পার্সেন্টেজ যখন নির্ণয় করতে হয়, প্রফিট পার্সেন্টেজ কিছু না বলা থাকলে অলওয়েজ সিপির ওপর হয়ে থাকে। সিপি কত দাদা? 200, ঠিক আছে। তাহলে 80/200 ইন্টু 100, তার মানে হচ্ছে 40% হয়ে যাবে কারেক্ট আনসার। এতে কোনো আপত্তি হলো? কোনো আপত্তি নেই, ঠিক আছে। এবার এই প্রশ্ন এইভাবে তো আমরা জেনারেলি করে থাকি, এটা হচ্ছে একদম বেসিক নিয়ম। যখন আমাদের ক্রমশ কী হবে না, আমরা ইজি থেকে টাফ প্রশ্নের দিকে যাব, তখন আমাদের প্যাটার্ন হবে এরকম যে আমরা ডাইরেক্ট সিপি আর এসপি রেশিও নির্ণয় করে নেবো, ঠিক আছে। তাহলে এখানে দেখতেই পাচ্ছি 0 0 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, 10 এখানে 4 দিকে কাটাকুটি যাচ্ছে, 4 5 20, 4 7 28। তাহলে আমি বলতে পারি ডাইরেক্ট যে 5:7 হচ্ছে আমার সিপি এসপি রেশিও। তাহলে 5 থেকে 7, তার মানে 2 হচ্ছে আমার প্রফিট। আর এই 2 প্রফিট 5-এর ওপর হলে কত পার্সেন্ট হয় না? 2/5 অলওয়েজ 40%কে ডিনোট করে, কারণ আমরা জানি যে 1/5 = কত? 20%। তাহলে 2/5 কত হবে? 40%। দ্যাটস ইট, ঠিক আছে। এরমভাবেও ভাবতে পারি আমরা, কিন্তু আমি চাইবো তোমরা এইভাবে ভাবো, এই ভাবনাটাকে ডেভেলপ করো। ওকে, নেক্সট প্রশ্ন। সেম প্রশ্ন দেখো, কস্ট প্রাইস বলে দেওয়া হয়েছে। ওকে, সোল্ড মানে হচ্ছে সেলিং প্রাইস বলে দেওয়া হয়েছে। আমাকে লস পার্সেন্টেজ নির্ণয় করতে বলেছে, তার মানে অবভিয়াসলি সিপি কি এসপি অপেক্ষা বৃহত্তম, সিপি গ্রেটার দ্যান এসি। দেখো তাই আছে। তাহলে এই ক্ষেত্রে লস আমি নির্ণয় করব কী করে? না সিপি মাইনাস এসপি করে। বলো দাদা একদম ঠিক। লস = কী হয়? সিপি মাইনাস এসপি, কারণ যেহেতু সিপি গ্রেটার দ্যান এসপি। ক্লিয়ার? বলো দাদা একদম ঠিক, ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। তাহলে এবার দেখো, 10,720 থেকে আমাকে বিয়োগ করতে হবে কত? 9,862.40। তার মানে অবভিয়াসলি 0.60 এখানে, আর এখানে যদি 2 7 এখানে, 6 রাখে এখানে হচ্ছে 5, 8 রাখে 9 থেকে 17 হচ্ছে কত? 8। হ্যাঁ কি না? একদম ঠিক। তাহলে 857.60 লস হচ্ছে। লস হোক বা প্রফিট হোক, যখনই আমাকে লস পার্সেন্টেজ নির্ণয় করতে হবে, সবসময় কস্ট প্রাইসের ওপর আমি ভাববো, ঠিক আছে। লস পার্সেন্টেজ বা প্রফিট পার্সেন্টেজ অলওয়েজ কস্ট প্রাইসকে বেস করে কী করা নির্ণয় করা হয়। তাহলে কস্ট প্রাইস এখানে কত? 10,720। 10,720 নিচে লিখবো ইন্টু 100। আর এই 100 কী করবে? এই দশমিককে কী করে দেবে? গুণ করে দিলে, যদি 857.60 ইন্টু 100 করে, তাহলে দশমিক কী হবে? শিফট এখানে চলে যাবে, মানে দশমিক ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে আলটিমেট দেখো, এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য ক্যান্সেল আউট হলো। ওকে, এবার দেখছি দেখো 6 আছে এখানে, 2 আছে এখানে। অবভিয়াসলি এখানে যখন ডাইরেক্ট আনসার পাচ্ছি, 2কে কত গুণ করলে লাস্টে 6 আসে? 3 অথবা হচ্ছে 8। তাহলে 3 তো এখানে নেই, তার মানে 8 তো আছে, না অপশান সি হবে কারেক্ট আনসার। বলো 8 গুণ করলে দেখে নাও, 2 8 16 6, সরি 8, হ্যাঁ 8 2 16 6 থেকে 1, 8 56, 57 সাথে 5, 8 10 80 প্লাস 85, একদম ঠিক। তাহলে 8% হয়ে যাবে কারেক্ট আনসার। ক্লিয়ার? বলে দেয় একদম ঠিক। দেখো কোশ্চেন নাম্বার 3-এ কী বলা হয়েছে না, সীমা বট এ মাইক্রোওয়েভ ওভেন ফর ₹7,500 অ্যান্ড সোল্ড ইট ফর ₹8,750। ওকে, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি কস্ট প্রাইস বলা হয়েছে, পারচেস মানে হচ্ছে কি কস্ট প্রাইস বলা হয়েছে কত? 7,500। সেলিং প্রাইস কত বলা হয়েছে? 8,750। তাহলে আমি এখান থেকে সিপি আর এসপি রেশিও পেয়ে যাবো। তাহলে সিপি এসপি রেশিও কত হবে? এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য ক্যান্সেল আউট হলো। 750 875, 750 125 দিয়ে কাটাকুটি যাচ্ছে, একদম যাচ্ছে 125 দিয়ে, মানে হচ্ছে এখানে কত যাচ্ছে? 125 মানে হচ্ছে আমার
25 দিয়ে করো, 25 দিয়ে কাটাকুটি হলে আমার 25 3 বাজে তো 30 হচ্ছে, হ্যাঁ কি না? আর 25 দিয়ে কত, 25 3 75, আর হচ্ছে আমার কত 25 5 125, হ্যাঁ কি না বলো, একদম ঠিক। আর কি দিয়ে যাচ্ছে, 5 দিয়ে যাচ্ছে, 5 6 30, 5 7 35, তাহলে 6:7 হয়ে যাচ্ছে আমার সিপিএসপি রেশিও। তার মানে আমি এখান থেকে কত পাচ্ছি না, প্রফিট পাচ্ছি না, প্রফিট হচ্ছে আমার 1, কত না 6। আর 1/6, 1/6 মানে হচ্ছে 16 পূর্ণ 2/3 বা 16.67%, অ্যান্ড দ্যাট ইজ অপশান এ। ঠিক আছে, এই জিনিসগুলো তোমার জানতে হবে যে 1/6 এটা যদি ফ্র্যাকশন থেকে আমি পার্সেন্টেজে কনভার্ট করি তাহলে এটি ভ্যালু 16 পূর্ণ 2/3% অথবা অর 16.67% হয়ে থাকে, হ্যাঁ কি না বলো, একদম ঠিক, কোনো ব্যাপার না। চলে যাই নেক্সট প্রশ্নে। কী বলা আছে, শপকিপার বাই 20 পেন্স ফর রুপিস এত অ্যান্ড সেল দেম ফর 900। তাহলে এখানে একটি কোয়ান্টিটি বলা হয়েছে 20 পেন্স, ঠিক আছে। এবার যখন এখানে বলা হয়েছে সেলস দেম ফর 900, মানে কি সে 20টাই বিক্রি করেছে, সেলস 20 পেন্স ফর রুপিস 900, তাহলে কোয়ান্টিটি এখানেও যা আছে এখানেও তাই আছে, তাহলে কোয়ান্টিটি নিয়ে কোনো প্রশ্নই নেই। তার মানে ডাইরেক্ট পেয়ে গেলাম যে সিপি যদি 600 হয়, আমার এসপি বলা হয়েছে কত না 900, তার মানে সিপি এসপির রেশিও আমি ডাইরেক্ট পেয়ে গেলাম। কত পাচ্ছি দাদা, এখানে হচ্ছে 3 2 6, 3 3 9, তাহলে 2:3, হ্যাঁ কি না? তাহলে বলবো দাদা প্রফিট হয়েছে, তাহলে প্রফিট কত হয়েছে না আলটিমেট 1 প্রফিট হয়েছে কত না 2, তাহলে 1/2 মানে হচ্ছে কত 50% তার প্রফিট। ক্লিয়ার বলে দাদা, একদম ঠিক, অপশন সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, এই প্রশ্নে কী বলা হয়েছে না, এ ম্যান বাইজ এ ওয়াচ ফর রুপিস 1200, 1200 টাকা একটা সে ঘড়ি কিনেছে, সেবার সেটা বিক্রি করছে 10% লসে, তাহলে তার সেলিং প্রাইস নির্ণয় করতে হবে। দেখো 10% লস বলতে আমরা কী বুঝি, 10% লস মানে আমরা বুঝি 10/100, এটা ফ্র্যাকশন ভ্যালু কত 10/100, বা 1/10 বলতে পারি, বা 1/10 বলতে পারি। মনে রাখবো যে লস বা প্রফিট সবসময় সিপিকে বেস করে তৈরি হয়, তার মানে আলটিমেট সিপি যদি 10 হয় তার মানে অবশ্যই দেখতে পাচ্ছি লস কত হয়েছে না, লস হয়েছে 1 ইউনিট, হ্যাঁ কি না বলো, একদম ঠিক। আর আমরা জানি যে সিপি থেকে লস বিয়োগ করলে আমরা কী পাই, সেলিং প্রাইস পাই, তাহলে সেলিং প্রাইস কত হবে 10 - 1 9, হ্যাঁ কি না বলো, একদম ঠিক। তাহলে আমাকে 9-এর ভ্যালু নির্ণয় করতে হবে। আমার কার ভ্যালু দেওয়া আছে না 1200 হচ্ছে আমার 10-এর ভ্যালু, তাহলে 10-এর ভ্যালু সিপির ভ্যালু দেওয়া আছে এই 1200, আমাকে নির্ণয় করতে হবে 9-এর ভ্যালু। তাহলে দেখো 10-এর ভ্যালু যদি 1200 হয় তাহলে 1-এর ভ্যালু কত হবে 120, তাহলে 9কে 120 কোণ করলে কত হবে 9 বরং 108 1080 হয়ে যাবে এবং কারেক্ট আনসার। তাহলে কোথায় পেলাম, অপশন বি, এটা হচ্ছে রেশিও দিয়ে গল্প গেল, এটা হচ্ছে আমি রেশিও দিয়ে গল্প বললাম। পার্সেন্টেজ দিয়ে গল্প বললে কী বলবো না 10% লস মানে হচ্ছে 90% হচ্ছে আমার সেলিং প্রাইস, হ্যাঁ কি না। 10% লস মানে হচ্ছে 100% যদি সিপি হয়, 10% লস মানে 100 - 10 90% হচ্ছে আমার সেলিং প্রাইস। তাহলে 90%-এর ভ্যালু আমার নির্ণয় করতে হবে, যেখানে 100%-এর ভ্যালু বলা হয়েছে কত না 1200, হ্যাঁ কি না। তাহলে এখানে দেখো দুটো শূন্য ক্যান্সেল আউট হবে, 1-এর ভ্যালু হচ্ছে 12, তাহলে 90-এর ভ্যালু কত হবে 9 বরং 108 একটা 0 1080, ক্লিয়ার বলে একদম ঠিক, ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। অ্যান আর্টিকেল ইজ সোল্ড ফর এত উইথ এ লস অফ এত, হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস, সেম গল্প। এখানে কী বলা হয়েছে, সেলিং প্রাইস বলা হয়েছে 240, লস বলা হয়েছে 20%, তার মানে 80%-এর ভ্যালু দেওয়া আছে, হ্যাঁ কি না। 80%-এর ভ্যালু কত দেয় 240, নির্ণয় করতে হবে 100%-এর ভ্যালু। তাহলে দেখো 80% থেকে 240 মানে হচ্ছে 3 গুণ হয়েছে, তাহলে এখানেও 3 গুণ করবো, এখানে 3 গুণ করলে কত হবে 300 হবে, ক্লিয়ার, একদম ক্লিয়ার। Question number 7. Ravi bought a watch for এত, spent এত on the repair and sold it for 6000. What is the profit percentage? সবসময় মনে রাখবো ওভারহেড এক্সপেন্স, এই যে স্পেন্ট এত মানে জিনিসটা কিনলো তারপর তাতে কিছু খরচা করলো, তার মানে সিপি কিন্তু এই 4800-এ থেমে নেই, সবসময় কেনার পরে যেটা এক্সট্রা খরচা হবে সেটাও সিপির সঙ্গে অ্যাড হবে। সেরকম হতে পারে, আমি যখন তোমাদের গ্রুপ সি গ্রুপ ডির প্রফিট অ্যান্ড লসের ক্লাস করেছিলাম তখন তোমাদের এই ব্যাপারটা খুব ভালো করে বুঝিয়েছিলাম যে ওভারহেড এক্সপেন্স কী কী হতে পারে। যেমন একটা আমি দোকান থেকে গিয়ে বললাম যে আমি একটা টিভি কিনবো, বা আমি একটা ফ্রিজ কিনবো, বা আমি একটা ওয়াশিং মেশিন কিনবো, আমি তো সেটা হাতে করে বাড়িতে নিয়ে আসবো না, আমাকে তো একটা কিছু ভাড়া করে নিয়ে আসতে হবে, আইদার কোনো টোটো বা অটো বা কোনো বাইক বা কিছু করে আমাকে আনতে হবে। তো তার জন্য তাকে আমাকে একটা মানি দিতে হবে, যেটা হচ্ছে আমাকে ডেলিভারি চার্জ বলা হয়ে থাকে। তাহলে ডেলিভারি চার্জের যে টাকাটা সেটাও কিন্তু আমাকে সিপির সঙ্গে অ্যাড করে ফাইনাল সিপি নির্ণয় করতে হবে। ইটস ক্লিয়ার বলে দেয়, একদম ঠিক। তাহলে আলটিমেট ফাইনাল সিপি হয়ে যাবে 4800 + 200, হ্যাঁ কি না। তাহলে আলটিমেট কত 5000, বিক্রি করা হচ্ছে কত 6000-এ। তাহলে সিপি এসপির রেশিও আমি খুব সহজেই পেয়ে গেলাম, যেখানে 3 0 ক্যান্সেল গেল 5:6। তাহলে প্রফিট কত হলো, প্রফিট হচ্ছে আমার 1 কতয়ে না 5-এ, তার মানে প্রফিট পার্সেন্টেজ কত দাদা 20%।
ক্লিয়ার? বলে দেয় একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 8, এ শপকিপার বাইস এ টয় ফর এত অ্যান্ড স্পেন্ড এত অন প্যাকেজিং, হি দেন সেল ইট টু 10% প্রফিট, হোয়াট ইজ দ্য সেলিং প্রাইস? গল্প একই, তাহলে 500 প্লাস 10 আমায় অ্যাড করতে হবে, সরি 500 প্লাস 50 আমায় অ্যাড করতে হবে, 550 এইভাবে আমার সিপি। তো এর ওপর আমার কী করেছে না 10% প্রফিট করেছে, তাহলে সেলিং প্রাইস 10% প্রফিট হয়েছে মানে 110% বিক্রি হয়েছে, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। তাহলে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য ক্যান্সেল আউট হলো, তাহলে 55 × 11 মানে হচ্ছে 5, 5 হচ্ছে 0, হাতে 1, 5 এর 1 6, 605 হয়ে যাবে আমার কারেক্ট আনসার। বলো অপশন সি। নেক্সট প্রশ্ন, সুষমা পারচেসড এ ইউজড কার ফর এত অ্যান্ড স্পেন্ড এত অন দিস রিপেয়ার, সি দেন সোল্ড ইট টু হার ফ্রেন্ড স্যাম ফর এত, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ডিড সি গেন অর লস? তাহলে দেখতে পাচ্ছি 1,20,000 টাকায় সে প্রথমে কিনলো, তারপরে কিছু টাকা সে খরচা করলো, তাহলে আলটিমেট দেখলাম যে 1,20,000 তার ছিল পারচেস প্রাইস, তার সঙ্গে সে কিছু স্পেন্ড করেছে, সেটা কত? 28,500, হ্যাঁ কি না? দেখতে পাচ্ছি এখানে দুটো শূন্য কমন আছে, এখানে দুটো শূন্য কমন আছে, এখানে দুটো শূন্য কমন আছে, দুটো শূন্যকে আমি কী করতে পারি? এখানে উড়িয়ে দিতে পারি। তাহলে আলটিমেট আমি সিপি কী পেলাম? দেখো 5, 8, 2 4, 1, তাহলে 1485, হ্যাঁ কি না? আর সেলিং প্রাইস কত দেখতে পাচ্ছি দাদা? 1386। তার মানে অবভিয়াসলি আমার কী হয়েছে না, অবশ্যই আমার লস হয়েছে। কারণ কি? আমি দেখতে পাচ্ছি সিপি গ্রেটার দ্যান এসপি, হ্যাঁ কি না? বলো একদম ঠিক, এতে কোনো আপত্তি নেই। তাহলে লস যখন হয়েছে, লস কত হয়েছে? লস আমি কত দেখতে পাচ্ছি? 1485, 1386, তার 99 আমার লস হয়েছে, হ্যাঁ কি না? কত না 1485, হ্যাঁ কি না? লস পার্সেন্টেজ ইন্টু 100। ওকে, রাউন্ড অফ করতে বলেছে, কোনো ব্যাপার না। 5 দিকে কোটি যাচ্ছে এখানে, 5 2 10, 10 এখানে হচ্ছে 48, 5 9 45, 5 7 35, 297, এখানে হচ্ছে 20। ওকে, তাহলে আমার মোটামুটি দেখতে পাচ্ছি দূরে দূরেই আছে না গল্প। তাহলে 297, ঠিক আছে, 297কে আমি যদি 99 দিয়ে এখানে পুরোপুরি কতবার ভাগ যাচ্ছে? 99, 3 3 9 27 7, 3 9 27 2 29, একদম ডাইরেক্ট 3বার যাচ্ছে। তাহলে 20/3 মানে হচ্ছে 6 সামথিং, 6 2 মানে 6.67% লস। ক্লিয়ার? একদম ঠিক। 23 মানে কি? 6.23% লস, আর 6.23 মানে 6.67%। নেক্সট প্রশ্ন, ইফ দ্য কস্ট প্রাইস অফ 60 গুয়াভাস ইজ ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 45 গুয়াভাস। দারুণ একটা গল্প। তাহলে এখানে দেখো এই প্রশ্নের মধ্যে কোথাও আমি দেখতে পাচ্ছি না যে কোথাও কোনো টাকার গল্প বলা হয়েছে। বলা হয়েছে কি না, সিপি অফ 60 গুয়াভা ইজ ইকাল টু এসপি অফ 45 গুয়াভাস, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। তাহলে এখান থেকে আমরা জানি যে সিপি অফ 60 মানে যে 60 ইন্টু সিপি, হ্যাঁ কি না? বলো একদম ঠিক, ইজিক্যাল টু 45 ইন্টু এসপি, এটা বলতে পারি। তাহলে এখান থেকে ডাইরেক্ট আমি সিপি আর এসপি রেশিও পেয়ে গেলাম। সিপি আর বাই এসপি কত হবে না 45/60, হ্যাঁ কি না? তাহলে 15 দিয়ে কোটি গেলে 15 3 45, 15 4 60, তাহলে আলটিমেট 3:4 হয়ে গেল আমার সিপি ইস টু এসপি। গল্প শেষ। তাহলে এখান থেকে ডাইরেক্ট আমি বলতে পারি যে আমার কত হয়েছে? প্রফিট হয়েছে কত না 1, কতয় না 3-এ। তাহলে 1/3 অলওয়েজ 33.33% হয়ে থাকে। 1/3 ইজ ইকুয়াল টু কত না 33.33%। বলো ক্লিয়ার? বলো একদম ঠিক, অপশান ডি হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, তাহলে আমি দেখি কী করে ফ্র্যাকশান থেকে পার্সেন্টেজ করছি, সেটা আমাকে বলে দিতে হবে, এবং তার জন্য আমি একটা স্পেশাল ভিডিও বানাবো যেখানে ফ্র্যাকশান টু পার্সেন্টেজ গল্প বলবো। ওকে, ফ্র্যাকশান টু পার্সেন্টেজ বলো, অর ভাইস ভার্সা। তোমরা ফ্র্যাকশান টু পার্সেন্টেজের গল্প বলবো, সেখান থেকে পার্সেন্টেজ টু ফ্র্যাকশান তো অটোমেটিক্যালি হয়ে যাবে। চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা 33.3 দিন একদম। নেক্সট প্রশ্ন, রমেশ bought an article for এত and sold it to Suresh at a profit of এত. Suresh then sold it for that loss of এত. For how much did Suresh sell the article? ওকে, তাহলে দেখতে পাচ্ছি রমেশ bought an article for 5,000, রমেশ 5,000 টাকায় কিনলো। ঠিক আছে, রমেশ কিনলো এটা। এবার সে কী করছে না সুরেশকে বিক্রি করছে, সুরেশকে বিক্রি করলো। ঠিক আছে, অ্যাট প্রফিট অফ 20%। তাহলে 20% মানে হচ্ছে 120%,
বিক্রি করবে। 20% প্রফিট মানে হচ্ছে 120% সেলিং প্রাইস হবে কার, না 5000-এর, বলো তো একদম ঠিক। তাহলে 5000-এর 120% মানে হচ্ছে কত, না 5000-এর 120%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 120/100। এটাকে না ভেবে আমি এরমভাবে ভাবতে পারি, খুব ভালো করে বুঝবে যে 120%কে 120/100 না ভেবে আমি ডাইরেক্ট 20%কে ভাবতে পারি 1/5। তার মানে হচ্ছে 5 যদি আমার সিপি হয়, আমার 1 প্রফিট হয়েছে, তার মানে আলটিমেট আমি 6-এর 5 গুণে বিক্রি করেছি। তার মানে আলটিমেট 5000 টাকাটা সুরেশের কাছে গিয়ে 6-এর 5 গুণ হয়ে গেছে। তাহলে সুরেশ জিনিসটা কত টাকায় কিনলো, না 5000 ইন্টু 6-এর 5। তাহলে 5000 ইন্টু 6-এর 5 মানে হচ্ছে কত, 5, এখানে 1000 বার, মানে আলটিমেট 6000, মানে আলটিমেট কত, 6000। ক্লিয়ার, বলো তো একদম ঠিক। তাহলে আলটিমেট সুরেশের কাছে জিনিসটা 6000 টাকায় এলো। এটা সুরেশের কী হলো, কস্ট প্রাইস, সুরেশের সিপি। এবার সুরেশ কী করলো, সোল্ড ইট ফার্দার একটা লস অফ 10%, 10% লসে বিক্রি করেছে। তাহলে আলটিমেট 10% লসে যদি বিক্রি করে, তাহলে সুরেশের এসপি কত, সুরেশের এসপি কত, 10% লস মানে 90%-এ বিক্রি করেছে কার, না 6000-এর 90%। তাহলে 6000-এর 90% কত হয়ে যাবে, না 9/10। এখান থেকে একটা শূন্য কাটাকুটি হলো, 9 6 54 5400। বলো ক্লিয়ার, বলো তো একদম ক্লিয়ার, এতে কোনো আপত্তি নেই। অপশন সি হল কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, P sells an item to R at a profit of 10%, R sell it to Q at a profit of 5%. What would have been P's profit percentage if he had sold the item directly to Q at the price R sold it? আচ্ছা, খুব ভালো কথা, তাহলে কথাটা বোঝা গেল কী বলতে চাইলো। বলতে চাইলে এরকম যে পি একটা জিনিস আরকে বিক্রি করছে, পি একটা জিনিস আরকে বিক্রি করছে, কত পার্সেন্ট লাভে, 10% লাভে। আর সেল ইট টু কিউ অ্যাট এ প্রফিট অফ 5%, আর আবার কিউকে বিক্রি করছে কত পার্সেন্ট লাভে, 5% লাভে। বলো তো একদম ঠিক। হোয়াট উড হ্যাভ বিন পিস প্রফিট পার্সেন্টেজ, পির প্রফিট পার্সেন্টেজ তো 10% ছিল, কিন্তু আমাকে যদি বলেছে যে পি এর প্রফিট কত হতো যদি সে আরকে বিক্রি না করে ডাইরেক্ট কিউকে বিক্রি করতো, কোন দামে, কোন দামে, না বলা হয়েছে ডাইরেক্টলি টু কিউ অ্যাট দ্য প্রাইস আর সোল্ড ইট, আর যে দামে কিউকে বিক্রি করেছে সেই দামে। বোঝা গেল, বলে একদম ঠিক। তাহলে আলটিমেট পি এর কাছে পি এর কস্ট প্রাইস যদি 100 আমি ধরে নিই, তাহলে বলবে যে 100-এর ওপর 10% লাভ মানে হচ্ছে 110-এ আরকে সে বিক্রি করেছিল, মানে 110-এ আর কিনেছিল, আর বিক্রি করেছে কিউকে 5% আরও লাভে। তাহলে আলটিমেট 110, 5%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 1/20, তার মানে 20 জিনিস সে 21-এ বিক্রি করেছে, তাহলে আলটিমেট 21-এর 20 গুণ হয়ে গেছে টাকাটা। তার মানে আলটিমেট 110 ইন্টু 21-এর 20, এতে ক্লিয়ার, বলো একদম ঠিক। তাহলে আলটিমেট 21/20 করলে কত হবে, 2 দিয়ে কাটাকুটি যাচ্ছে না। তাহলে এটাকে আমি এরমভাবে ভাবতে পারি, এখানে একটা শূন্য ক্যান্সেল আউট হলো। তাহলে 11 ইন্টু 21 মানে হচ্ছে কত, 11 ইন্টু 21 হচ্ছে আমার 1, 2-1 3, 231/2, আর 231/2 মানে হচ্ছে 2-1 2, এখানে হচ্ছে 15×2 = 30, 115.5। তার মানে যদি পি কিউকে এই 115.5-এ বিক্রি করতো ডাইরেক্টলি, তাহলে পি এর কত লাভ হতো, না 15.5 লাভ হতো, কতই 100-এ, তার মানে 15.5% লাভ হবে, কারণ 100-এর ওপর যা আমরা নির্ণয় করে থাকি সেটাই ডাইরেক্ট পার্সেন্টেজ হয়ে যায়। তাহলে 15.5%, অপশন সি হয়ে গেল কারেক্ট আনসার। বলো ক্লিয়ার, বলো তো একদম ঠিক। তাহলে যে দামে আর কিউকে বিক্রি করেছিল সেটা হচ্ছে 115.5, আর সেই দামে যদি পি ডাইরেক্টলি কিউকে বিক্রি করতো, তাহলে পি এর কত পার্সেন্ট লাভ হতো, না 15.5%। আশা করবো প্রত্যেকের ক্লিয়ার, এতে কোনো আপত্তি নেই। বিনা সেলস অ্যান আর্টিকেল টু স্যাম অ্যাট 19% লস ফর এত, Sam then sells it to Hari for the price Bina would have needed to sell to make a 17% profit. What is Sima's profit? দারুণ একটা প্রশ্ন, সেম কনসেপ্ট, কিন্তু এখানে গল্পটা একটু অন্যরকম। বলেছে বিনা সেলস অ্যান আর্টিকেল টু স্যাম, বিনা প্রথমে বিক্রি করছে স্যামকে, ঠিক আছে, কতই, না 19% লসে বিক্রি করছে, কোনো আপত্তি হলে কোনো আপত্তি নেই, 19% লসে বিক্রি করছে, এবং সেখানে সেলিং প্রাইস বলা হয়েছে 4860। তার মানে আলটিমেট আমি দেখতে পেলাম যে স্যাম 4860-তে বিনার কাছ থেকে কিনলো,
যেখানে বিনার 19% লস হয়েছে। তাহলে 19% লস মানে আমি ডাইরেক্ট বলতে পারি যে বিনা কত পার্সেন্টেজে বিক্রি করেছে, না 100 - 19 মানে 81% বিক্রি করেছে। তাহলে 81%-এর ভ্যালু হচ্ছে 4860। দাদা একদম ঠিক। তাহলে এখানে দেখতে পাচ্ছি কত গুণ, 81কে কত গুণ করলে 4860 হয়, দাদা 60 গুণ করলে, হ্যাঁ কি না? তাহলে 100%-এর ভ্যালু কত হয়ে যাবে? 100%কে 60 গুণ করলে হয়ে যাবে 6000। বলে একদম ঠিক। তাহলে বিনার কস্ট প্রাইস ছিল 6000। তাহলে 6000-এর জিনিস বিনা 4860-এ বিক্রি করেছে। এতে কোনো আপত্তি হলো? কোনো আপত্তি নেই। তাহলে এবার আমি দেখতে পাচ্ছি যে প্রশ্ন কী বলা হয়েছে, স্যাম দেন সেল ইট টু হরি ফর দ্য প্রাইস বিনা উড হ্যাভ নিডেড টু সেল টু মেক এ 17% প্রফিট। তাহলে এবার শ্যাম বিক্রি করছে হরিকে সেই দামে, যে দামে বিক্রি করলে, যে দামে বিনা ডাইরেক্ট হরিকে বিক্রি করলে 17% প্রফিট হতো। তাহলে আমাকে বলো যে 6000 টাকার ওপর 17% প্রফিট মানে আমি বলবো 117%-এ বিক্রি হয়েছে। তাহলে 117 ইন্টু 6 করলে কত হবে? 6 সাথে 42-এর 2, 6 সাথে 42-এর 2 হাতে 4, আর 6 11 66, আর 4 হচ্ছে 70। তাহলে 702, এটা হচ্ছে কত হলো? কাটাকুটি হচ্ছে এখানে 17 দুটো শূন্যকে, হ্যাঁ। তাহলে 7020 বলে দেয় একদম ঠিক। তাহলে 7020 টাকায় হরিকে বিক্রি করতে হতো বিনা যদি ডাইরেক্টলি 17% লাভ করতে চাইতো। তাহলে নির্ণয় করতে হবে যে হোয়াট ইজ স্যামস প্রফিট। তাহলে স্যাম আলটিমেট এই টাকাতেই বিক্রি করেছে হরিকে, বলে দেয় একদম ঠিক। তাহলে আলটিমেট স্যাম যদি হরিকে 7020 বিক্রি করে তাহলে কত প্রফিট হলো? তাহলে আলটিমেট আমি দেখছিলাম যে 4860 স্যাম কিনেছিল, 7020 বিক্রি করেছে। তাহলে আলটিমেট প্রফিট হলো কত? না এখানে ডিফারেন্স কত এদের? 0, 6 থেকে 12 6, লাস্টে 60 আছে। আর এখানে দেখতে পাচ্ছি অবশ্যই কি 2000-এর বেশি মানে বি, আর এটা তো করার দরকারই লাগে না। লাস্টে 60 দুটো জায়গায় আছে, এটা 1260 2000-এর অনেক কম, আর এটা বি হচ্ছে 2000 কাছাকাছি। তার মানে এটাই আনসার হবে। দেখতেই পাচ্ছি 4800 আর 7020 মানে তো 2000-এর বেশিই হবে আনসার। লাস্টে 60 আছে, সেটা একমাত্র কোথায় আছে? অপশন বিতে আছে, পুরো বিয়োগ করার দরকার নেই। ওকে, নেক্সট প্রশ্ন। অ্যান আইটেম ইজ সোল্ড টু সি বাই বি and then to D by C. Both B and C earn an equal profit of 12% and the selling price to D is এতো. What is the cost price of the item to B? দারুণ একটা প্রশ্ন, কিন্তু প্রশ্নের মধ্যে অনেক রকম মানে জিলিপির প্যাঁচ আছে, কিন্তু এই ধরনের প্যাঁচ আমাকে খুলতে হবে। কী করে খুলবো? অ্যান আইটেম ইজ সোল্ড টু সি প্রথমে বাই বি, প্রথমে বি তার মানে সিকে বিক্রি করছে, এতে কোনো আপত্তি নেই। দেন টু ডি বাই সি, তারপর সি কী করছে? ডিকে বিক্রি, মানে ইংলিশের খেলা খেলেছে। ঠিক আছে, বাংলা পড়লে আরও ব্যাপারটা আরও পরিষ্কার। একটা বস্তু প্রথমে বি থেকে সি এর কাছে বিক্রি করা হয়, পরে সি থেকে ডি এর কাছে বিক্রি করা হয়। ঠিক আছে, তাহলে এবার কী বলা হলো? বোথ বি অ্যান্ড সি আর্ন অ্যান ইকুয়াল প্রফিট অফ 12%। তাহলে বিও হচ্ছে 12% প্রফিট করেছে, আর সিও 12% প্রফিট করেছে, এতে কোনো আপত্তি নেই। অ্যান্ড দ্য সেলিং প্রাইস টু ডি ইজ এত। তাহলে আলটিমেট সেলিং প্রাইস টু ডি মানে ডি টাকাটা আলটিমেট 3.360-তে, ডি জিনিসটা আলটিমেট 3.360-তে কিনে, যেটা হচ্ছে ডি এর কস্ট প্রাইস, বা বলতে পারি সি এর হচ্ছে সেলিং প্রাইস। এতে কোনো আপত্তি নেই, হ্যাঁ কি না? তাহলে আমাকে বলো যে 12% এর ফ্র্যাকশন ভ্যালু কত, এটা আমার জানতে হবে। 12%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? তুমি 4% মানে হচ্ছে 1/25, 12% 4% 12% 3 গুণ করে যেতে হয়, তার মানে এখানে 3/25 হবে। তার মানে 25-এর জিনিসটা, যে জিনিসটা কস্ট প্রাইস হচ্ছে 25, সেটা 3 প্রফিট হয়েছে, মানে 28-এ বিক্রি হয়েছে, হ্যাঁ কি না? সেই জিনিসটা আলটিমেট কতই বিক্রি হয়েছে? 28-এ। এতে কোনো আপত্তি নেই। কারণ আলটিমেট প্রতিবারে টাকাটা 28-এর 25 গুণ হয়েছে, এই জিনিসটা আমাকে বুঝতে হবে। এই জিনিসটা যে বুঝে যাবে তার লাইফ হচ্ছে জিঙ্গালালা। তার মানে আলটিমেট বি যে টাকায় জিনিসটা কিনেছিল বিএসসিপি, সেটা 28-এর 25 গুণ হয়ে সি এর কাছে গেছে, আবার সেই জিনিসটাই 28-এর 25 গুণ হয়ে ডি এর কাছে গেছে, এবং সেটা আলটিমেট 313.60 টাকায় বিক্রি হয়েছে। 313.60 টাকায় বিক্রি হয়েছে, কার কাছে? না ডি এর কাছে। তাহলে আলটিমেট আমাকে নির্ণয় করতে হবে হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য আইটেম টু বি। তার মানে এটাই হচ্ছে বি এর কস্ট প্রাইস, যেটা আমি নির্ণয় করতে বসেছি। চলো এবার কী করবো? কাটাকুটি করতে পারি। কাটাকুটি তো অবশ্যই যাবে, 313.60 মানে দেখতে পাচ্ছি 7 দিয়ে কাটাকুটি যাচ্ছে অবশ্যই। 7 ছেড়ে 28, 28 হচ্ছে 33, আবার হচ্ছে 7 ছেড়ে 28, 56, 7 8 56, 44.80। তাহলে 7 4 এখানে 28, আবার দেখো একটা 7 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 7 কত 4 এখানে 28, 7 6 42, 7 4 28,
6.40। তাহলে দেখো 4 আর এখানে 4 মানে 16 মানে হচ্ছে কত যাচ্ছে 6.4 মানে হচ্ছে 16.4, হ্যাঁ কি না 0.4। তাহলে 25 আলটিমেট তাহলে বি কত দিচ্ছে দেখো 25 এখানে 4 গুণ করলে কত 25 4 100 মানে আলটিমেট 10 মানে 250। কোনো আপত্তি নেই, বোঝা গেল তো। 0.4 সঙ্গে 25 গুণ করলে কত হবে 4/10, তাহলে 25 4 100/10 মানে 10, আর 10 সঙ্গে 25 গুণ করলে কত হবে 250। বলো, by selling an article for এত a trader incurs a loss of এত, at what price should he sell the article to gain 12%? খুব ভালো কথা। তাহলে এখানে আলটিমেট একটা প্রথমে সেলিং প্রাইস বলা হয়েছে এবং এতে তার 12% লস হয়েছে। আচ্ছা বড় 12% লস মানে বিক্রি হয়েছে কত পার্সেন্টে 88%, না বলো একদম ঠিক। আর 12% যদি আমায় গেন করতে হলে কত পার্সেন্টে বিক্রি করতে হবে 112%, না বলবো একদম ঠিক। তাহলে 88%-এর ভ্যালু কত বলা হয়েছে 528, এতে কোনো আপত্তি নেই। তাহলে নির্ণয় করতে হবে 112%-এর ভ্যালু। কোনোভাবেই কিন্তু এখানে এক সিপি বার করে প্রশ্ন আনসার করা যাবে না, একদম ভুলেও না। তাহলে 88 থেকে 528 মানে হচ্ছে কতবার গেছে 88 থেকে 528 মানে হচ্ছে 6 বার, 6 একদম পুরোপুরি 6 বার গেছে। তাহলে আলটিমেট এখানে 88% থেকে 6 গুণ হয়েছে, হ্যাঁ কি না বলো একদম ঠিক 6 গুণ হয়েছে। তাহলে এখানেও 6 গুণ হবে, 6 বার 72 মানে 672। কোথায় আছে অপশান বিতে, কোনো আপত্তি নেই। বিভা bought a number of bananas at 2 for a rupee and an equal number at 3 for a rupee। আচ্ছা, তাহলে বিভা দু রকমের কলা কিনেছে। এক রকমের কলা কি না দুটোর দাম 1 টাকা, আরেক রকমের কলা হচ্ছে তিনটের দাম 1 টাকা। তাহলে আলটিমেট প্রথম টাইপ ফার্স্ট টাইপ হচ্ছে কোয়ান্টিটি হচ্ছে দুটো, তার সিপি হচ্ছে কত ₹1। আর সেকেন্ড টাইপের হচ্ছে কোয়ান্টিটি তিনটে, তার দাম কত ₹1। ক্লিয়ার বলে দেয় একদম ঠিক। তাহলে এবার আমার কাজ হচ্ছে এই দুটোরই কোয়ান্টিটি আগে সেম করা। তাহলে বলো 2 আর 3-এর এলসিএম কত 6। তাহলে আমি আলটিমেট 2কে আমি 6 বানাতে গেলে আমার 3 দিয়ে গুণ করতে হবে, 3কে 6 বানাতে গেলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে না 2 দিয়ে গুণ করতে হবে, হ্যাঁ কি না বলে দেয় একদম ঠিক। তাহলে আলটিমেট এখানে 6টার দাম কত, এখানে 3 গুণ হয়েছে গেলে দামও 3 গুণ হবে, তাহলে 3 টাকা, হ্যাঁ কি না বলে দেয় একদম ঠিক। আর এখানে 2 গুণ হয়েছে মানে এখানেও টাকাও 2 গুণ হবে, তার মানে 2 টাকা। তাহলে আলটিমেট যদি আমি এই দুটো টাইপকে মিক্সড করে দিই তাহলে এখানেও 6টা কিনলো এখানেও 6টা কিনলো, টোটাল 12টা কিনলো। কত দামে না 3 + 2 5 টাকা। এতে কোনো আপত্তি বলে দেয় কোনো আপত্তি নেই। এবার সে কী করলো, টু মেক এ প্রফিট অফ 40% শি শুড সেল এ ডজন ফর রুপিস এত। তাহলে আমি ডজন মানে হচ্ছে 12টা, তাহলে 12টা তাকে বিক্রি করতে হবে কত দামে যাতে 40% কী হয় প্রফিট হয়। তাহলে 12টাই তো আমি কিনেছিলাম 5 টাকায়, তাহলে 12টার সিপি আমার জানা, তাহলে এই 12টার ওপরই আমাকে কত পার্সেন্ট প্রফিট করতে হবে 40% প্রফিট করতে হবে। 40% প্রফিট মানে হচ্ছে 140%-এ বিক্রি করতে হবে। তাহলে 5 × 140/100 এরকম ভাবতে পারি, বা 40% মানে কত না 2-এর 5 মানে 5-এ 2 প্রফিট মানে বিক্রি করছি কত 7-এর, মানে 7/5, তার মানে আলটিমেট 7 টাকা এসে বিক্রি করছে। বলো কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন, এ ম্যান বাইজ অ্যাপেল অ্যাট 15 per apple and plans to sell them at a 13% profit. How many apple must he sell to make a total profit of 195? খুব ভালো কথা, কোনো অসুবিধা নেই। দেখো 15 টাকায় একটা অ্যাপেল কিনেছে, তাহলে কোয়ান্টিটি দেখতে পাচ্ছি একটা, তার সিপি কত না সিপি বলেছে আমার কত 15 টাকা, অ্যান্ড প্ল্যান্স টু সেল দেম অ্যাট এ 13% প্রফিট, কোনো ব্যাপার নয়। তাহলে 15টার ওপর যদি 13% প্রফিট মানে হচ্ছে 113/100, হ্যাঁ কি না। তাহলে এখানে এসপি পেয়ে গেলাম একটারই কত না 113/100 × 15, এতে কোনো আপত্তি নেই। তাহলে 5 × 20 100, 5 × 3 15, তাহলে এটা হচ্ছে একটার সিপি। আমার কি দেখতে পাচ্ছি না 195 তাকে টোটাল প্রফিট করতে হবে, কিন্তু এখানে প্রফিট আমি পাইনি মানে এসপি পেয়েছি, হ্যাঁ কি না। তাহলে এসপি মানে প্রফিট কত হচ্ছে সিপি আর এসপির মধ্যে প্রফিট আছে। প্রফিট আমি এখানে ডাইরেক্ট নির্ণয় করতাম, আমি কেন এখানে সেলিং প্রাইস নির্ণয় করছি, আমাকে 13% প্রফিট বলেছে, 13% প্রফিট যখন আমি প্রফিটই নির্ণয় করবো, আমি সেলিং প্রাইস নির্ণয় করবো না। তাহলে সিপি দিচ্ছি 15, এই প্রফিট কত 13%, তাহলে 15 × 13/100 হলো একদম ঠিক। 5 × 3 = 15, 5 × 20 = 100, কোনো আপত্তি নেই। 39-এর 20 হচ্ছে প্রফিট, যদি আমি একটা 39-এর 20% প্রফিট যদি আমি
39-এ 20%, 39-এ 20 টাকা হচ্ছে আমার প্রফিট। যদি আমি একটা বিক্রি করি তাহলে আমার টোটাল 195 টাকা আমাকে কী করতে হবে, প্রফিট করতে হবে। তাহলে কটা বিক্রি করতে হবে না, আলটিমেট 20/39 ইন্টু 195। কোনো আপত্তি নেই। কাটাকুটি হচ্ছে 5 দিয়ে, একদম 5 20 100টা। বলো ক্লিয়ার তো? একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন দেখো, আলটিমেট কী প্রশ্ন বলেছে না, ট্রেডার বাই 80 pens at 8 each, he sells 60 of them at 12 each and the remaining at a loss of 25% loss, then what is the overall profit or loss? খুব ভালো কথা। তাহলে আলটিমেট দেখতে পাচ্ছি কোনো ওভারঅল প্রফিট বা লস পার্সেন্টেজ নয়, শুধু ওভারঅল প্রফিট আর লস নির্ণয় করতে বলেছে। তাহলে আলটিমেট আমি দেখতে পাচ্ছি 80টা পেনের গল্প বলা হয়েছে। এই 80টা পেনের প্রত্যেকটার দাম বলা হয়েছে 8 টাকা করে, তার প্রত্যেকটার সিপি বলা হয়েছে। এই 80টার মধ্যে প্রথমে আমি কী করলাম না, 60টা পেন নিলাম। এই 60 পেনের আমি দেখতে পেলাম যে প্রত্যেকটার সিপি কত না 8 টাকা করে, তার টোটাল সিপি কত না 60 ইন্টু 8 দেখতে পাচ্ছি কত, 480। হ্যাঁ কি না, বলো একদম ঠিক। এবার সে বিক্রি করছে 12 টাকা করে, সে বিক্রি করছে প্রত্যেকটা 12 টাকা করে। তাহলে এই প্রত্যেকটার আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটাতেই আমি প্রফিট নির্ণয় করতে পারছি, তাহলে আলটিমেট সিপি নির্ণয় করবো কেন? কারণ প্রত্যেকটা যদি 8 টাকা করে কেনা হয় এবং তার মধ্যে প্রত্যেকটাই 12 টাকায় বিক্রি করা হয়, তাহলে আলটিমেট 60 পেনের প্রফিট কত না, 4 টাকা হচ্ছে একটায় প্রফিট। তাহলে 60টায় 4 ইন্টু 60 240 টাকা প্রফিট। এতে কোনো আপত্তিও কোনো আপত্তি নেই। বাকি পড়ে আছে 20টা পেন, হ্যাঁ কি না? এই 20টা পেনের প্রত্যেকটার দাম হচ্ছে 8 টাকা করে, হ্যাঁ কি না? অ্যান্ড দ্য রিমেনিং অ্যাট এ লস অফ 25% লস। তার মানে প্রত্যেকটার দাম যদি 8 টাকা হয় আর এই প্রত্যেকটা যদি 25% লস হয়, তাহলে 8 ইন্টু 25/100, আর 25% মানে বাচ্চারাও বলতে পারে 1/4, হ্যাঁ কি না? দাদা একদম ঠিক। তাহলে 1/4 মানে 4 দুগুণে 8, মানে 2 টাকা তার প্রত্যেকটায় লস হয়েছে। তাহলে একটায় লস যদি আমি দেখতে পাচ্ছি 2 হয়, তাহলে 20টায় লস হচ্ছে 40। তাহলে 40 টাকা তার কী হয়েছে, লস হয়ে গেল এই 20টা পেনে। তাহলে আলটিমেট ওভারঅল তার কী হলো, প্রথমে 240 টাকা প্রফিট হলো 60টায়, আর 20টায় 40 লস হলো। তাহলে এদের ডিফারেন্সই হচ্ছে ওভারঅল কি প্রফিট বেশি হয়েছে, তাহলে অবশ্যই প্রফিট হবে। তাহলে ওভারঅল প্রফিট হলো 240 মাইনাস 40 অ্যান্ড দ্যাট ইজ 200। বলো কোনো আপত্তি? ওর কোনো আপত্তি নেই। এটা হচ্ছে আমার প্রফিট, ওভারঅল প্রফিট। তাহলে 200 প্রফিট হতে হয়েছে অপশান ডিতে। ক্লিয়ার, একদম ক্লিয়ার। নেক্সট প্রশ্ন, এ সেলার মেক এ লস অফ 5% বাই সেলিং এ শার্ট ফর এত। ওকে, খুব ভালো কথা। তাহলে প্রথমেই সে বলে দিল যে 1000 টাকায় সে বিক্রি করেছে সেলিং প্রাইস, এবং তার 5% লস হয়েছে। তাহলে আমি বলতে পারি 95%-এর ভ্যালু হচ্ছে কত, 95%-এর ভ্যালু হচ্ছে কত, 1000, এটা বলতে পারি। বা এরকম বলতে পারি যে 5% মানে হচ্ছে 1 এর 20, হ্যাঁ কি না? তার মানে 20 যদি আমার সিপি হয়, তাহলে আমার লস হয়েছে কত, লস হয়েছে আমার 1। তার মানে আমি বিক্রি করেছি কত, 19-এ, তাহলে 19 হচ্ছে আমার সেলিং প্রাইস। তাহলে 19-এর ভ্যালু আমার বলা হয়েছে কত, 1000। তাহলে 20 ভ্যালু আমি এখান থেকে নির্ণয় করতে পারবো কত, 1000/19 ইন্টু 20। এতে কোনো আপত্তি বলে কোনো আপত্তি নেই। হি উড হ্যাভ মেড X% প্রফিট বাই সেলিং ফর 1400, ফাইন্ড দ্য ভ্যালু অফ X। তাহলে আমি দেখতে পাচ্ছি 1400 টাকায় সে যদি বিক্রি করতো তাহলে তার কিছু পার্সেন্টেজ প্রফিট হতো। তাহলে কত তার আলটিমেট X%-এর ভ্যালু, সেটা আমার নির্ণয় করতে হবে। কোনো অসুবিধা নেই। তাহলে আমি তো সিপি পেয়ে গেছি, কত, এটা তো সিপি আমার। তাহলে আলটিমেটলি যে এখানে যদি 20 হতো তাহলে এর কাছাকাছি হতো। তাহলে 20 যখন নয়, তাহলে একটু কম হবে, কোনো ব্যাপার নয়। তাহলে আমি অবশ্যই পয়েন্ট ফ্র্যাকশানে পাবো। তাহলে দেখতে পাচ্ছি এখানে 20 মানে হচ্ছে 20,000/19 হচ্ছে আমার সিপি, আর এসপি কত আমার 1400। আচ্ছা, তাহলে যখন আমি এখানে প্রফিট পার্সেন্টেজ নির্ণয় করছি, এই দুটো শূন্য এখান থেকে ক্যান্সেল আউট করতে পারি, হ্যাঁ কি না বলো, একদম ঠিক। তাহলে এখান থেকে সিপি আর এসপি রেশিও পেয়ে যাবো কত, সিপি যদি আমার কত 200/19 হয়, এসপি হচ্ছে আমার 14। তাহলে আলটিমেটলি আমি কী করতে পারি, এই 19টাকে 14-এর সঙ্গে ডাইরেক্ট গুণ করে দিতে পারি, তাহলে রেশিওর আমার কোনো অসুবিধা থাকে না। 14 × 19, তাহলে 14 × 19 কত হবে, 14 ও 19, এখানে আলটিমেট 19 কতবার যাচ্ছে, 4 9। দেখো তোমাদের তো ডাইরেক্ট আমি ভালো তাড়াতাড়ি গুণ করা শিখিয়েছি। কী করে দেখো, 4 9 36-এর 6, হাতে থেকে 3, 4 1 4, 9 1 9, 9 আর 4 হচ্ছে 13, 13 আর 3 হচ্ছে কত, 16, 13 3 16, 6 থেকে 1 1 1 আর 1 2, 266, হ্যাঁ কি না বলো, একদম ঠিক। তাহলে আলটিমেট 14 × 19 কত হয়ে গেলো, 266। এর থেকে সহজভাবে গুণ করা সম্ভব নয়। তারপর আলটিমেট 200 জিনিস 266-তে বিক্রি হচ্ছে, প্রফিট হচ্ছে কত, 66।
কতয় না 200-তে। তাহলে আলটিমেট প্রফিট পার্সেন্টেজ কত হবে না 66/2, দ্যাট ইজ 33%। অর্থাৎ কী করে 66/2 হয়ে গেল? আমি বারবার বলেছি যে প্রফিট কিসে হয় না সিপিতে হয়। তাহলে 66/200 পার্সেন্টেজ করতে গেলে ইন্টু 100, তাহলে এই 100 আর 200 মানে 2, তাহলে 66/2 মানে কত 33%। না বলে দেয় একদম ঠিক। কোথায় আছে? অপশন সি। কতটা ইজি দেখো, ঠিক আছে, শুধু ক্যালকুলেশন একটু আছে। কোশ্চেন নাম্বার 20, এ শপকিপার সোল্ড অ্যান আর্টিকেল ফর এত অ্যাট এ প্রফিট অফ এত পার্সেন্ট, হ্যাড ই সোল্ড এত দেন হোয়াট উইল দ্য প্রফিট আর লস পার্সেন্টেজ। খুব ভালো কথা। তাহলে দেখতে পাচ্ছি যে 12.5%, এই 12.5%কে আমি কী লিখতে পারি না 112.5 লিখতে পারি। আর 112.5 লিখলে যদি আমি 7 দিয়ে, না কাটাকুটি যাচ্ছে না, 855 আছে এখানে। আচ্ছা, তাহলে আমি কী ভাবতে পারি এটাকে এরকম ভাবতে পারি যে 12.5 মানে হচ্ছে 1/8, এর ফ্র্যাকশন ভ্যালু কত 1/8, 12.5%-এর ফ্র্যাকশন ভ্যালু কত 1/8। তার মানে 8 যদি আমার সিপি হয়, আমার 1 প্রফিট হয়েছে, মানে আমি 9 হচ্ছে আমার এসপি, হ্যাঁ কি না? আর 9-এর ভ্যালু বলা আছে কত 85.5, হ্যাঁ কি না? তার 9 কত গুণ করলে 85.5 হয়, 9 81 আর 9 5 45, 9.5 গুণ করলে, তাহলে আলটিমেট 8কে 9.5 গুণ করলে আমি সিপি পেয়ে যাবো। তাহলে 8কে 9.5 গুণ করলে মানে হচ্ছে 8 5 40 0 থেকে 4, 8 9 72 আর 4 76, মানে 76 হচ্ছে আমার সিপি। ক্লিয়ার? বলো তো একদম ঠিক। এতে কোনো আপত্তি বা কোনো আপত্তি নেই একদম। তাহলে 76 আমি সিপি পেয়ে গেলাম। আমায় বলা হয়েছে যদি 81.70 বিক্রি করতো তাহলে অবশ্যই প্রফিট হচ্ছে। আর প্রফিট কত হচ্ছে? 81.70 মাইনাস 76 বাই প্রফিট পার্সেন্টেজ করার জন্য বাই 76 ইন্টু 100। বেশ, তাহলে আলটিমেট দেখতে পাচ্ছি 81.70 থেকে 76 বিয়োগ করলে কত হচ্ছে? আর এখানে হচ্ছে 0.30, আর এখানে হচ্ছে আমার 76 মানে 0.70 কেন 0.70, এখানে হচ্ছে আমার কত না 5, তাহলে 5.70 বাই 76। তাহলে আলটিমেট এই 100-র জন্য এটা উঠে যাবে, তাহলে 570/76 কতবার পুরোপুরি যাচ্ছে? 7 7 49, 8 বার 8 7 56, 8বার পুরোপুরি যাচ্ছে না, 7বারই পুরোপুরি যাচ্ছে, মানে 8.5-এর গল্পই থাকছে না। প্রফিট তো হচ্ছেই। আচ্ছা 7, একটা তো লস বলা আছে, বলো 7.5% প্রফিট। কোনো আপত্তি? কী করে হলো তো বুঝতে পারলাম না। তো এখানে দেখতেই তো পাচ্ছিস এখানে আলটিমেট 7বার পুরোপুরি যাচ্ছে, তাহলে 7বার যদি পুরোপুরি যায় তাহলে 8.5-এর তো গল্প তো নেই, 8বার তো যাচ্ছেই না, 8 6 48 4 56, মানে 60-এর 600-র বেশি হয়ে যাচ্ছে, তাহলে 8বার তো পুরোপুরি যাচ্ছেই না। তাহলে এখানে 76 কতবার পুরোপুরি যাচ্ছে? 570-এর মধ্যে 7বার পুরোপুরি যাচ্ছে, মানে 7 পয়েন্ট সামথিং। প্রফিট না লস আমি ডিনোট করে ফেলেছি, প্রফিট। তাহলে 7.5% প্রফিট। ওয়াই টু ক্যালকুলেট মোর? হ্যাঁ, যেখানে আমি ডাইরেক্ট আনসার পেয়েই যাচ্ছি। চলো নেক্সট প্রশ্ন। A sold an article to B at a loss of 12%. B sold it to C at a profit of 20%. If C paid eto to B, find the cost price of the article for A. তাহলে এই প্যাটার্নের প্রশ্ন আমি আগেই করেছি। এই প্যাটার্নে লাস্টে একটা এক্সট্রা অ্যাড হয়েছে, তাই জন্য আমি আলাদা রেখেছি। কী বলা হয়েছে? A sold an article to B at a loss of 12%. তাহলে A আলটিমেট বিক্রি করছে বিকে, যেখানে এর 12% লস হচ্ছে। এতে কোনো আপত্তি বলে কোনো আপত্তি নেই। ওকে, B sold it to C at a profit of 20%. B কী করছে? বা 20% প্রফিটে বিক্রি করছে। কাকে? সিকে। সি পেড এত টু বি। আচ্ছা, তাহলে আমাকে বলো যে 12% লস, এই 12% লস এর ফ্র্যাকশন ভ্যালু কী হবে? অর্থাৎ 12% লস মানে হচ্ছে আমি বলতে পারি যে 4% মানে কত? 1-এর 25, 12% মানে 3-এর 25, মানে হচ্ছে 25-এ আমার 3 লস হচ্ছে, মানে 22-এ বিক্রি হয়েছে। তার মানে এ যে টাকায় কিনেছিল, মানে সিপি অফ এ সে আলটিমেট বিক্রি করেছে 22-এর 25 গুণে। তাহলে সিপি অফ এ ইন্টু 22/25 ইজ ইকাল টু সিপি অফ বি হয়ে গেল। একে যদি আমি আবার 20% কী করি, প্রফিট করি, সিতে বিক্রি করি, তাহলে আলটিমেট সি কত টাকা কিনলো না 20%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে কত না 20%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1-এর 5, তাহলে আলটিমেট 6-এর 5 জিনিসটা বিক্রি করা হয়েছিল সিকে। তাহলে আলটিমেট এখান থেকে আমি কী পেলাম না সি কত টাকা জিনিসটা পেলো না 1122। বলো এতে কোনো আপত্তি? কোনো আপত্তি নেই। তাহলে 1122 অবশ্যই 11 দিয়ে ভাগ যাচ্ছে, 11 2 22, 11 1 11, 11 2 22, 102। তাহলে এবার দেখো 6 দিয়ে একটা 2 দিয়ে আরেকবার কেটে দিই, মানে হচ্ছে আলটিমেট 51, 6 দিয়ে 51 কাটাকুটি যাচ্ছে না, তাই তো যাচ্ছে না তো, তাহলে আলটিমেট 6কে রেখে দিতেই হবে। তাহলে আমার পয়েন্টে তো আসবেই।
হ্যাঁ কি না? তাহলে 25 হচ্ছে কত? তাহলে সিপি অফ এ কত হয়ে গেল? 25 হচ্ছে আমার 625। একটা গণ্ডগোল হচ্ছে। আচ্ছা, এখানে 51 ছিল, ভেরি সরি। তাহলে 25 125 ইন্টু 51, 125 ইন্টু 51 বাই কত আমার? 6। আচ্ছা, এখানে যদি আমার এটা 5 থাকতো তাহলে কত হতো? 5 থাকলে এখানে আলটিমেট 5, এখানে 25 হতো। তাহলে 25 ইন্টু 51 হতো কত না? 5 একে 5, 5 5 25, 5 5 25, আর একবার 5 গুণ করলে আলটিমেট কত হতো না? 5 5 25 5, আর 25 5 125, আর 2 হচ্ছে 127। তাহলে 1275। আচ্ছা, ধরো 1000-এর বেশি হচ্ছে, 1038.80 হবে না 1062 হবে, সেটা দেখার। আচ্ছা, আমাকে গুণ করতেই হবে, তাহলে কিছু করার নেই। অ্যাপ্রক্স মেথডে অনেকটা কাছাকাছি আনসার আছে, তাহলে অ্যাপ্রক্স মেথডে করবো না, আমি অ্যাপ্লাই করবো না। তাহলে আমার আলটিমেট 51 ইন্টু 125 বাই হচ্ছে 6। ওকে, বাই হচ্ছে আমার 6। তাহলে 51 ইন্টু 125 কত করলে কত হবে? তাহলে 125 ইন্টু 50 হচ্ছে আমার কত? 125 ইন্টু 50 হচ্ছে আমার 6250, আর 125 ইন্টু 1 হচ্ছে আমার 125। তাহলে আলটিমেট কত হচ্ছে? 5 5 আর 2 7, 3 6375, আর 6375 বাই 6 করলে কত হচ্ছে? 6 10 60, 37, মানে হচ্ছে 6 5 35, 6 5 35, 6 25, 6 হচ্ছে আমার কত? 6 4 24, 1054 কেন হচ্ছে? 6 5 30, 37, আচ্ছা সরি, ভেরি সরি, এখানে 6 36 হওয়া উচিত। 6 36, তারপর হচ্ছে আমার 15, মানে 6 2 12, আর তারপর হচ্ছে আমার 30, মানে 6 5 30, মানে 1062.50। ভেরি সরি, অপশান এ গেল কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, এ ম্যানুফ্যাকচারার সেলস অ্যান আর্টিকেল টু এ হোলসেলার অ্যাট এ প্রফিট অফ 20%। তাহলে এখানে ম্যানুফ্যাকচারার বিক্রি করছে কাকে? না হোলসেলারকে। খুব ভালো কথা, 20% সে প্রফিটে বিক্রি করছে, মানে আলটিমেট সেলিং প্রাইস কত? 120%। কার? না ম্যানুফ্যাকচার যে দামে কিনেছিল তার 120% করলে আমি ম্যানুফ্যাকচারের সেলিং প্রাইস পাবো, বা পাবো কি? হোলসেলারের কস্ট প্রাইস। আর 120%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? অর্থাৎ 120%, আমি 120% করেও ফ্র্যাকশন ভ্যালু নির্ণয় করতে পারি, বা বেটার আমি 20%-কে ফ্র্যাকশন ভ্যালু কত? 1/5। তাহলে 5-এ আমার 1 প্রফিট, মানে 6/5। তাহলে 120% মানে আমি 6/5 লিখতে পারি, বা হচ্ছে 20% থেকেও আমি 6/5 লিখতে পারি, যেটা তোমার ইচ্ছা। তাহলে আলটিমেট ম্যানুফ্যাকচারের যা দাম সেটা 6/5 গুণ করলে আমি হোলসেলারের দাম পেলাম। ওকে, দ্য হোলসেলার দেন সেলস ইট টু এ রিটেলার অ্যাট এ প্রফিট অফ 25%। তাহলে হোলসেলার আবার রিটেলারকে বিক্রি করছে, কত দামে বিক্রি করছে? দাদা 25% প্রফিট, মানে 125%-এ বিক্রি করছে, মানে কত গুণ হচ্ছে? তার মানে আলটিমেট এখানে 125%, মানে 125/100, তাহলে বলতে পারি দাদা কত? 5/4। বলে দাদা একদম ঠিক, এতে কোনো অসুবিধা নেই। এবার দেখতে পাচ্ছি রিটেলার আবার বিক্রি করছে কাস্টমারকে অ্যাট এ প্রফিট অফ 24%। তাহলে রিটেলার আবার কাস্টমারকে বিক্রি করছে কত পার্সেন্ট প্রফিটে? দাদা 24% প্রফিট। আর 24% মানে কি লিখতে পারি? 24%-এর ফ্র্যাকশন ভ্যালু দাদা 4% মানে হচ্ছে 1/25, 24% মানে 6/25। তাহলে 25-এ 6 লাভ, মানে 31-এর 25 গুণ হয়েছে টাকাটা। বলো তো একদম ঠিক। তাহলে আলটিমেট আমি পেলাম কি? রিটেলারের যে কস্ট প্রাইস সেটা 31-এর 25 গুণ পেলে আমি কাস্টমারের কী পেলাম না? কস্ট প্রাইস পেলাম। আর এখানে কাস্টমারের কস্ট প্রাইস বা রিটেলারের সেলিং প্রাইস বলা হয় 372। বলবো দাদা একদম ঠিক। তাহলে আমার নির্ণয় করতে হবে হোয়াট ওয়াজ দ্য ম্যানুফ্যাকচারিং কস্ট অফ দ্য আর্টিকেল। তার মানে আমাকে এখানে যেতে হবে, এখান থেকে এখানে আসতে হবে। ঠিক আছে, কিচ্ছু না, আমি ডাইরেক্ট বলতে পারি, অথবা আমি কি বলতে পারি যে ম্যানুফ্যাকচার যে টাকায় কিনেছিল সেটা 6/5 গুণ করলে আমি হোলসেলারকে বিক্রি করেছিলাম, তারপরে সেটাকে আবার 5/5 4 গুণ করলে আমি কাকে পেলাম? রিটেলারকে পেলাম, রিটেলারের কস্ট প্রাইস পেলাম, আবার রিটেলারের কস্ট প্রাইসকে 31-এর 25 গুণ করে আমি কাস্টমারের কস্ট প্রাইস পেলাম, যেটা বলা হয়েছিল 372। এটা আমি বলতে পারি, অথবা আমি রিভার্সে বলতে পারি যে 372 পেয়েছিলাম রিটেলারের যে কস্ট প্রাইস তাকে 31-এর 25 গুণ করে। তার আলটিমেট 372-কে যদি 25-এর 31 গুণ করি তাহলে আমি রিটেলারের কস্ট প্রাইস পেলাম। হ্যাঁ কি না? বলো একদম ঠিক। আবার রিটেলারের কস্ট প্রাইস কী করে পেয়েছিলাম না? হোলসেলারের কস্ট প্রাইসকে 5/4 গুণ করলে। তার মানে একে যদি আমি 4/5 গুণ করি তাহলে আমি হোলসেলারের কস্ট প্রাইস পেলাম। হ্যাঁ কি না? বলো একদম ঠিক। আবার যদি আমি হোলসেলারের কস্ট প্রাইস কী করে পেয়েছিলাম? ম্যানুফ্যাকচারিং কস্টকে 6/5 গুণ করে। তাহলে হোলসেলারের যেটা প্রাইস সেটাকে যদি 5/6 গুণ করে দিই তাহলে আমি কী পেয়ে যাবো না? ম্যানুফ্যাকচারিং কস্ট পেয়ে যাবো। তাহলে এটা হচ্ছে রিভার্স প্রসেস, আর এটা হচ্ছে আমার কি?
ফরওয়ার্ড প্রসেস, ঠিক আছে। কিন্তু আমি এই প্রসেসে আমি বুঝে গেছি যখন এই প্রসেসে অ্যাপ্লাই করবো, কোনো অসুবিধা নেই। তাহলে ডাইরেক্ট দেখো আনসার বেরোবে। এবার 31 এখানে দেখো পুরোপুরি যাচ্ছে, 31 একে 31, 31 12 গুণ হচ্ছে, একই না বলে একদম ঠিক। 6 2 12, ঠিক আছে। এখানে দেখো 5 5 ক্যান্সেল আউট হলো, তাহলে আলটিমেট 4 25 100, 100 2 200। অপশান বি হয়ে গেল কারেক্ট আনসার। বলো এত সহজেই প্রশ্নের আনসার করা যায় সেকেন্ডে। নেক্সট প্রশ্ন, এ ম্যানুফ্যাকচারার সেলস এ ট্রানজিস্টর ফর এত অ্যাট এ গেন অফ 20% টু এ শপকিপার। তাহলে ম্যানুফ্যাকচারার বিক্রি করছে শপকিপারকে কত পার্সেন্ট প্রফিট? 20% প্রফিটে, হ্যাঁ কি না, 20% হচ্ছে প্রফিট। তার মানে সেলিং প্রাইস কত? 120%-এ বিক্রি করছে। এতে কোনো আপত্তি নেই। তাহলে আলটিমেট 120%-এর ভ্যালু কত বলা হয়েছে? 840, ঠিক আছে। তাহলে 840 যদি 120%-এর দাম হয়, তার মানে কত গুণ? এখানে 7 গুণ হয়েছে। তাহলে 100% মানে কত হবে? 700। তাহলে ম্যানুফ্যাকচারের কস্ট কত হলো? 700। এ শপকিপার দেন সেলস ইট টু কাস্টমার অ্যাট এ প্রফিট অফ 10%। তাহলে 840-এর উপর 10% প্রফিট মানে হচ্ছে 84 টাকা প্রফিট হয়েছে, হ্যাঁ কি না। এবং সে বিক্রি করছে কাকে? না কাস্টমারকে। তাহলে কাস্টমার কত টাকায় পেলো? 840 প্লাস 84 করলে কত হলো? এখানে 4 আর 12 2 নয়, মানে 924 টাকায় আলটিমেট কাস্টমার জিনিসটা পেলো, হ্যাঁ কি না বলো? একদম ঠিক। আমার নির্ণয় করতে হবে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য কস্ট প্রাইস টু দ্য ম্যানুফ্যাকচারের কস্ট প্রাইস 700 অ্যান্ড দ্য কস্ট প্রাইস টু দ্য কাস্টমার কত? 924। তাহলে এদের ডিফারেন্স কত? 224। অপশান বি। এতটাই ইজিলি এই প্রশ্ন সলভ করা যায়। তুমি বলবে এখানে আলটিমেট যেটা আমি শপকিপারের কস্ট প্রাইস পেয়েছিলাম তার সঙ্গে 84 কেন যোগ করলাম? তাকে কেন আমি 110% করলাম না? 10% প্রফিট যখন দেখছি 110% করার কী দরকার? আমি 10% ডাইরেক্ট তো এখানে 840, 10% কি একটা শূন্য হলে ক্যান্সেল আউট হয়ে যাবে 84। তার মানে যদি আমি এর কস্ট প্রাইসের সঙ্গে প্রফিট যোগ করে দিই তাহলে এর সেলিং প্রাইস পেয়ে যাবো। আর যেটা আমার শপকিপারের সেলিং প্রাইস সেটাই কাস্টমারের কি? কস্ট প্রাইস। ক্লিয়ার? বলো তো একদম ঠিক। নেক্সট প্রশ্ন কী বলা হয়েছে না, ইফ দ্য প্রফিট অন সেলিং অ্যান আর্টিকেল ফর রুপিস 986 ইজ দ্য সেম অ্যাজ দ্য ইনকার্ড অন দ্য সেলিং ইট ফর 726। তার মানে কি? দাদা 986 টাকায় বিক্রি করে যে প্রফিট হয়েছে, সাপোজ আমি বললাম 986 টাকায় বিক্রি করে এক্স ইউনিট বা এক্স টাকা প্রফিট হয়েছে, হ্যাঁ কি না। বলছে সেম লস হয়েছে 726 টাকায় বিক্রি করে, মানে এটা এসপি, এটাও এসপি আর এটাও এসপি, SP1 আর SP2। তাহলে SP1-এ বিক্রি করে যে প্রফিট হয়েছে মানে 986 টাকায় বিক্রি করে এক্স ধরলাম প্রফিট হয়েছে, তাহলে 986 মাইনাস এক্স করলে জিনিসটা সিপি পাওয়া যায়। আর 726 টাকায় বিক্রি করলে এক্সই কী হয়েছে? লস হয়েছে। তাহলে এটা প্রফিট, আর এক্স যখন লস হয়েছে তাহলে আমি বলতে পারি প্লাস এক্স, হ্যাঁ কি না বলতে পারি। তাহলে আলটিমেট এসপির সঙ্গে যদি লস যোগ করি তাহলেও আমি কী পাই? কস্ট প্রাইস পাই, একই জিনিসের কস্ট প্রাইস। তাহলে এটা কী ছিল? লস। তাহলে যে পরিমাণ প্রফিট সেই পরিমাণ লস। তাহলে আলটিমেট আমি কী পেলাম না 2x = পেলাম কত না 986 মাইনাস 726 করলে 0, 2 থেকে 8 কত? 6, এখানে 260। তাহলে এক্সের ভ্যালু কত? 130। তাহলে এই এক্সটা কী বেরোলো? প্রফিট বা লসের পরিমাণ, হ্যাঁ কি না বলো? একদম ঠিক। তাহলে কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল, তাহলে কস্ট প্রাইস আমি কী বলতে পারি? 986 মাইনাস এক্স করতে পারি অথবা 726 প্লাস এক্স করতে পারি। তাহলে কস্ট প্রাইস হয়ে গেল আমার, আমি প্লাসটাই করলাম, 726 প্লাস 130, 6 হবে ইউনিট ডিজিট, 856। বলো ক্লিয়ার? একদম ঠিক। এবার এক্স আমি যদি না ধরি তাহলে এই প্রশ্নের সমাধান তাড়াতাড়ি কী করে হবে? মনে রাখবো যখন আমার সেম পরিমাণ প্রফিট আর সেম পরিমাণ লস হবে, দুটো সেলিং প্রাইস দেওয়া থাকবে, তখন সেই প্রফিট অর লস আমি ডাইরেক্ট বলতে পারি কী করে না SP1 মাইনাস SP2 বাই 2 করে, হ্যাঁ কি না বলো? একদম ঠিক। SP1 কত? 986, SP2 করো কত? 726, এদের ডিফারেন্স কত? 260 বাই 2 করলে কত? 130। বলো একদম ঠিক। তাহলে এবার আমার সিপি নির্ণয় করতে হবে। সিপি কী করে পাবো? আমি করতে পারি আইদার SP1 মাইনাস 130 অথবা SP2 প্লাস 130। তাহলে SP2 কত? 726 প্লাস 130 হচ্ছে কত? 856। ক্লিয়ার? বলো একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এই প্রসেসটাও খুব ভালো প্রসেস, যেটা খুশি তুমি করতে পারো। নেক্সট প্রশ্ন, an article is sold at gain of 30%. Had it been sold for 48 more, the profit would have been 35%. তাহলে দেখো প্রথমে 30% আমার প্রফিট হচ্ছিল, পরে আমি 35% প্রফিট করছি,
ঠিক আছে, এর কারণ হচ্ছে কি, আমি সেলিং প্রাইসকে 48 ইনক্রিজ করেছি। তাহলে মনে রাখবো, এই যে 48 আমি ইনক্রিজ করেছি তার জন্যই আমার প্রফিট ইনক্রিজ করেছে, হ্যাঁ কি না? তাহলে প্রফিট আমি দেখতে পাচ্ছি 5% ইনক্রিজ করেছে, এবং সেই 5% ইনক্রিজ করার পেছনে রহস্য হচ্ছে আমি সেলিং প্রাইস 48 বাড়িয়েছি। তাহলে মনে রাখবো, যতটা আমি সেলিং প্রাইস বাড়াবো সেটা পুরোটাই আমার প্রফিট, মানে বলতে পারি 48 ইউনিট আমি প্রফিট করেছি, যেটা 5%-এর সঙ্গে সমান। ক্লিয়ার? বলো, একদম ঠিক। দেন কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল, তাহলে 5% ভ্যালু 48 হলে 100%-এর ভ্যালু কত সেটা আমি নির্ণয় করতে হবে। 5 থেকে 100 কত গুণ করে হয়? 20 গুণ করে। 48কে 20 গুণ করে দাও, 48 দুগুণে 96, 960। অপশান ডি হয়ে গেল কারেক্ট আনসার। ক্লিয়ার? ওই জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন হচ্ছে, অন সেলিং অ্যান আইটেম ফর ₹120 এ শপকিপার আর্নস X% প্রফিট। খুব ভালো কথা। তাহলে 120 হচ্ছে আমার এসপি বলা হয়েছে, এবং সেখানে আমি X% প্রফিট দেখতে পাচ্ছি। বলছি, ইফ ইট ইজ সোল্ড ফর 20 মোর, আরও 20 টাকা বেশিতে বিক্রি করা হতো, তাহলে কি হয়েছে না, পার্সেন্টেজ অফ প্রফিট হয়ে যেত 2x%। তাহলে আমি একটু আগেই বলেছি যে প্রফিট পার্সেন্টেজের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সকে ডিনোট করে না কত টাকা বেশিতে বিক্রি করেছি। তার মানে 2x% আর X%-এর ডিফারেন্স কত? তাহলে 2x% আর X%-এর ডিফারেন্স হচ্ছে আমার X%। তাহলে এই X% আলটিমেট প্রফিট চেঞ্জ হয়েছে, প্রফিট ইনক্রিজ করেছে। এর কারণ হচ্ছে আমি টাকার ভ্যালুতে 20 টাকা আমি কী বাড়িয়েছি না, সেলিং প্রাইস বাড়িয়েছি, হ্যাঁ কি না? তাহলে X% ইজ ইকুয়াল টু ₹20, হ্যাঁ কি না? বলো, একদম ঠিক। তাহলে আলটিমেট এই X% প্রফিটই তো আমি এখানে প্রথমে পেয়েছিলাম। তাহলে X% প্রফিট ইজ ইকুয়াল টু টাকার টার্মে 20 টাকা প্রফিট। বলো, একদম ঠিক। তাহলে আমি তখন আমার এসপি বলা ছিল, তাহলে আমার কাছে এসপি বলা হয়েছে কত? 120। তখন আমার প্রফিট X% হয়েছিল, এবং টাকার টার্মে আমি দেখছি 20 টাকা প্রফিট হয়েছিল। তাহলে এসপি থেকে প্রফিট বিয়োগ করলে আমি কী পাই? সিপি পাই। তাহলে বলো, 120 মাইনাস 20 করলে আমি কত পাবো? 100 পাবো। তাহলে সিপি আমি কত পেলাম? 100 পেলাম। তাহলে আমার নির্ণয় করতে বলেছে দ্য ভ্যালু অফ এক্স। তাহলে বলো, X% যদি আমার প্রফিট প্রথমে হয়ে থাকে, তাহলে X%-এর ভ্যালু কত? প্রফিট হয়েছে আমার 20, কতই? আমার 100। তাহলে 20/100 × 100 মানে অলওয়েজ 20%। তাহলে এক্সের ভ্যালু কত? 20। অপশান বি হয়ে গেল কারেক্ট আনসার। দারুণ একটা প্রশ্ন। কনসেপচুয়াল, কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কিন্তু প্রশ্নের আনসার করা একদমই সম্ভব নয়। বলো, ক্লিয়ার? বলো, একদম ক্লিয়ার। নেক্সট প্রশ্ন, এ ট্রেডার সেলস এ ওয়াচ অ্যাট এ লস অফ 28%. If he had sold it for ₹280 more, he would have made neither a profit nor a loss. আচ্ছা, এর মানে হচ্ছে আমার যে 28% লস হচ্ছিল তাকে আমি বলতে পারি -28% প্রফিট। 28% লসকে -28% প্রফিট। আর নো প্রফিট অর লস এর মানে হচ্ছে আমার বলতে পারি যে 0% প্রফিট হয়েছে, হ্যাঁ কি না? তাহলে এই -28% প্রফিট থেকে 0% যে প্রফিট, এই রাস্তাটা কতটা দূরত্ব না আলটিমেট 28%-এর দূরত্ব, হ্যাঁ কি না? তোমার ডিফারেন্স কত? 28%। আর সেই 28%-এর ভ্যালুই কত বলা হয়েছে? 280। এই গল্পতে আমি এতক্ষণ দেখলাম যে 280 টাকা আমার যদি সেলিং প্রাইস বাড়ানো যায় তাহলে আমার কী হয় না, নো প্রফিট লস থেকে আমার নো প্রফিট নো লস হয়। তার মানে -28% থেকে আমি 0%-এ পৌঁছাই 280 টাকা ইনক্রিজ করার জন্য। হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য ওয়াচ? তাহলে 100% অলওয়েজ কী করে? কস্ট প্রাইসকে ডিনোট করে। তাহলে 100%-এর ভ্যালু কত হবে? 2800, হ্যাঁ কি না? তাহলে 2800 যাবে আমার কেন? ভেরি সরি, 2800 কেন? এখানে 28%-এর ভ্যালু 280 মানে 10 গুণ। তাহলে এখানেও কী হবে? 10 গুণ হবে। ভেরি সরি। তাহলে এখানে 10 গুণ করলে কত হবে? 1000 কোথায় আছে? অপশান বি। বলো, একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। কোশ্চেন নাম্বার 28, an article is sold at 15% profit. If it had been sold ₹90 more, the profit would have been 25%. আবার সেম গল্প একটু আগেই দেখলাম যে 15% প্রফিট হচ্ছিল, 25% প্রফিট করতে গেলে 90 টাকা আমার বাড়াতে হয়। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত? 10। তাহলে 10% আলটিমেট 90 টাকাকে ডিনোট করে, হ্যাঁ কি না? বলো, একদম ঠিক। কস্ট প্রাইস মানে 100%, তাহলে এখানে আমার 10 গুণ হচ্ছে, তাহলে এখানেও 10 গুণ হবে, 900 টাকা। অপশান বি। চলো, কোশ্চেন নাম্বার 29, কত না কি বলা হয়েছে? ডিলার ইনকার্স এ লস এত %, ইফ হি সেল দ্য আর্টিকেল এত, অ্যাট হোয়াট প্রাইস মাস্ট হি সেল দ্য আর্টিকেল টু গেইন 5% অন দ্য আর্টিকেল। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে বলা হয়েছে 5% যখন লস হচ্ছে
তখন সে 1805 টাকায় বিক্রি করছে। 5% যদি তাকে গেন করতে হয় তাহলে কত টাকায় বিক্রি করতে হবে? আচ্ছা আমাকে বলো যে 5% যখন লস, মানে সে কত পার্সেন্টে বিক্রি হচ্ছে? 95%-এ বিক্রি হচ্ছে না? একদম ঠিক। আর 5% যখন লাভ, মানে সে 105%-এ বিক্রি করছে, হ্যাঁ কি না? একটু আগেই তো এই প্রশ্ন আনসার করেছি আমরা। তাহলে এটাকে হোমওয়ার্ক আমি নিতে পারি? বলো একদম নিতে পারি, এতে কোনো আপত্তি নেই। কোশ্চেন নাম্বার 30, দেখো এই প্রশ্নে কী বলা হয়েছে, এ ম্যান বট গুডস ওর্থ রুপিস 8,000 অ্যান্ড সোল্ড হাফ অফ দেম অ্যাট গেন 10%, অ্যাট হোয়াট গেন পার্সেন্টেজ মাস্ট হি সেল দ্য রিমেনিং গুডস সো অ্যাজ টু গেন 20% অন দ্য হোল। খুব ভালো কথা। তাহলে 8,000 টাকা দামের একটা গুডসকে সে দুটো ভাগে ভাগ করেছে, ঠিক আছে, অর্ধেক এবং অর্ধেক। বলো তো একদম ঠিক, অর্ধেক অর্ধেকে ভাগ করেছে। এবং প্রথম অর্ধেক সে বিক্রি করেছে কত না 10% প্রফিটে। কোনো আপত্তি নেই। বলছে বাকি অর্ধেক সে কি প্রফিটে বিক্রি করলে ওভারঅল তার 20% প্রফিট হবে। মনে রাখবো যে এই যে প্যাটার্ন, যে আলটিমেট আমি কি করলাম না, একটা নির্দিষ্ট দামের একটা গুডসকে দুটো পার্টে ভাগ করলাম, এবং যখনই দুটো পার্টে ভাগ করা হবে এবং ইন্ডিভিজুয়াল পার্টের প্রফিট থাকবে এবং ওভারঅল প্রফিট থাকবে, তখনই আমার সেখানে অ্যালিগেশন প্যাটার্ন মনে রাখতে হবে। এটা অবশ্যই আমি অ্যালিগেশন দিয়ে সলভ করব, ঠিক আছে, অ্যালিগেশন দিয়ে। কিন্তু অ্যালিগেশানে যে ফাইনাল রেশিও পাই, সেখানে কী রেশিও পাবো? আলটিমেট এখানে কিসের ওপর অ্যালিগেশন করছি না, প্রফিট পার্সেন্টেজের উপর। প্রফিট পার্সেন্টেজকে যখন আমি ফ্র্যাকশানে ট্রান্সফার করি, তখন এই ফ্র্যাকশানের হরে কে বসে থাকে? হরে সবসময় সিপি বসে থাকে। বলো তো একদম ঠিক, কারণ সিপির ওপরই প্রফিট নির্ণয় করা হয়। তাহলে মনে রাখবো এই ফ্র্যাকশানের হরে যে থাকবে, সব অলওয়েজ অ্যালিগেশনের পরে ফাইনাল রেশিও এই হরের ভদ্রলোকের পাই। তাহলে ফাইনালি আমি এই অর্ধেক এবং অর্ধেকের যে সিপি তার রেশিও পাবো, হ্যাঁ কি না? তাহলে এই অর্ধেকের সিপি তো রেশিও তো সেমই হবে। তাহলে 8,000-কে আমি অর্ধেক করলে তার সেই অর্ধেকের দাম 4,000 এবং বাকি অর্ধেকের দাম 4,000, এটাই তো হবে স্বাভাবিক। তাহলে আলটিমেট এই রেশিওটি কত হবে? 1:1। এতে কোনো আপত্তি? বলে কোনো আপত্তি নেই। তাহলে এবার দেখো, যখন অ্যালিগেশন করব তখন আমি দেখতে পাচ্ছি 20% এখানে বসে আছে, এখানে 20% অপেক্ষা ছোট বসে আছে। তার মানে অবশ্যই জিজ্ঞাসা চিহ্নের ভ্যালু হবে 20% অপেক্ষা বেশি, গ্রেটার দ্যান 20%, হ্যাঁ কি না? বলো একদম ঠিক, এতে কোনো আপত্তি নেই। তাহলে এবার দেখতে পাচ্ছি 20 থেকে 10 বিয়োগ করে আমার এখানে লেখা উচিত অ্যালিগেশনের নিয়ম অনুযায়ী। তাহলে 20 থেকে 10 বিয়োগ করলে আমি 10 পাই। তাহলে এই রেশিওর 1 ইউনিটের ভ্যালু হচ্ছে কত? 10। তাহলে এখানেও 1 ইউনিটের ভ্যালু 10ই হবে। বলো দাদা একদম ঠিক। তাহলে এখানে আমি 10%ই পাবো। তাহলে এই 10% পেয়েছিলাম কী করে না, এই জিজ্ঞাসা চিহ্নর ভ্যালু যা, সেটা থেকে 20 বিয়োগ করে, এবং জিজ্ঞাসা চিহ্ন অবশ্যই 20 অপেক্ষা বেশি। তাহলে বলো কোন সংখ্যা থেকে 20 বিয়োগ করলে 10 পাই? অবশ্যই কি 20 + 10 30%। বলো দা একদম ঠিক, এতে কোনো আপত্তি আছে? বলে কোনো আপত্তি নেই। তাহলে জিজ্ঞাসা চিহ্নের ভ্যালু কত হয়ে গেল গো? 30% হয়ে গেল আমার জিজ্ঞাসা চিহ্নের ভ্যালু। তাহলে 30% লাভে আমি বাকি অর্ধেক বিক্রি করেছি। কোনো আপত্তি? কোনো আপত্তি নেই। অপশন বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, এ ফ্রুট সেলার হ্যাজ 24 কেজি অ্যাপেলস ওর্থ রুপিস 3600। তাহলে 24 কেজি অ্যাপেল আছে, তার সিপি বলা হয়েছে কত না 3,600। এতে কোনো আপত্তি বা কোনো আপত্তি নেই। হি সেলস 12 কেজি অ্যাপেলস অ্যাট এ গেন অফ 20%। আচ্ছা বলো 24 কেজি থেকে যদি 12 কেজি আমি বিয়োগ করি তাহলে 12 কেজি আরও পড়ে থাকবে। তাহলে আলটিমেট 24 কেজিকে 12 কেজিতে ভাগ করা হয়েছে। তাহলে 12 কেজির দাম কী? কেন অর্ধেক হয়েছে, তাহলে অর্ধেকের দাম কী হবে? অর্ধেকই হবে। তার মানে 1,800 হবে। তাহলে বাকি অর্ধেকের দাম কত হবে? 1,800ই হবে। তাহলে আমি সিপি অর্ধেক থেকে নির্ণয় করে ফেললাম। এবার কি বলেছে না, 12 কেজি অ্যাপেল সে 20% প্রফিটে বিক্রি করেছে। তাহলে আলটিমেট এই 1,800-র ওপর আমি 20% প্রফিট করেছি। তাহলে 20% যদি প্রফিট করি, তাহলে 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত না, 20%-এর ফ্র্যাকশন ভ্যালু করার থেকে এই পার্সেন্টেজ সাইন কী করবে? দুটো শূন্যকে ক্যান্সেল আউট করবে। তাহলে 18 দুগুণে 36, মানে 360 হয়ে যাবে প্রফিট, হ্যাঁ কি না? প্রফিট আর লস আমি নির্ণয় করছি। এবার দেখতে পাচ্ছি না, এখানে আমি 360 কী পেলাম? প্রফিট পেলাম। এবার বাকি অর্ধেকে কী করছি? রিমেনিং অ্যাট এ লস অফ 10%। এই 1,800-র ওপর আবার বাকি অর্ধেকের 1,800 যে দাম, তার উপর 10% লস হয়েছে। তাহলে 10% যদি লস হয়, 10% যদি লস হয়, তাহলে বলো 1,800 10% কত? তাহলে একটা শূন্য খালি এখান থেকে কমে যাবে, মানে 180। তাহলে আলটিমেট এটা লস। তাহলে ওভারঅল কী হলো? প্রথমে 360 প্রফিট, পরে 180 লস। তাহলে ওভারঅল হচ্ছে আমি দেখতে পেলাম 360 - 180, 180 হয়ে গেল আমার প্রফিট। বলো কোনো আপত্তি? তাহলে প্রফিট দেখতে পাচ্ছি কত না 180। তাহলে গেন ₹180। এই প্রশ্নের মধ্যে কিছুই নেই, ইজি প্রশ্ন। কোশ্চেন নাম্বার 32, এ ট্রেডার বাই সাম গুডস ফর ₹200। তাহলে বাই মানে হচ্ছে সিপি, ট্রেডারের সিপি হলো কত? 200।
if the overhead expenses by 10%, if the overhead expenses by 10%, তাহলে ওভারহেড এক্সপেন্স মানে হচ্ছে কি, মানে জিনিসটাকে পরিষ্কার বাংলা ভাষায় বলতে গেলে মাথায় করে নিয়ে আসার জন্য যে খরচা হয়েছে, ঠিক আছে, পরিবহন খরচ। তাহলে 200 টাকার জিনিস কিনলাম, যে পরিবহন খরচ আরও 10%, কার 10% না 200 10% অফ দ্য কস্ট প্রাইস বলাই আছে। তাহলে 200 10% মানে হচ্ছে আলটিমেট কত, 200 এর 10% মানে কত, 200 ইন্টু 10/100 বা 200 ইন্টু 1/10 বলতে পারি, বলে দেয় একদম ঠিক। তাহলে আলটিমেট কত, 20, তার মানে আলটিমেট সিপি কত হয়ে গেল, 220। এতে কোনো আপত্তি নেই। দেন অ্যাট হোয়াট প্রাইস শুড ইট বি সোল্ড টু আর্ন 25%? তাহলে আমাকে সেলিং প্রাইস কত নির্ণয় করতে হবে যদি আমার প্রফিট 25% করতে হয়। 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, দাদা 1/4, মানে 4 জিনিস এক প্রফিটে বিক্রি করতে হবে, মানে 5 বিক্রি করতে হবে, হ্যাঁ কি না, বলে দেয় একদম ঠিক। তাহলে 1 + 4 করলে কত, 5। তাহলে 4 জিনিস যদি 5 বিক্রি করতে হয়, তাহলে 220 ইন্টু 5/4 করলেই আমি কী পেয়ে যাবো, এসপি পেয়ে যাবো। বলো কোনো আপত্তি নেই। তাহলে আলটিমেট কত, 4 × 5 = 20, আর এখানে হচ্ছে 4 × 5 = 20, 55। তাহলে আলটিমেট 5 × 5 = 25, 5 × 5 = 25, 2 × 27, 275। অপশন ডি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বলো ক্লিয়ার, একদম ক্লিয়ার। 33, রিজওয়ান বাই 3 ওয়াচেস অল উইথ দ্য সেম প্রাইস ফর টোটাল ₹4800। তাহলে 3টে ওয়াচ কিনেছে, প্রত্যেকটার দামই হচ্ছে সেম, মানে হচ্ছে বলতে পারি 4800/3, মানে প্রত্যেকটার দাম 1600 করে। এতে কোনো আপত্তি নেই। হি সেলস দ্য ফার্স্ট অ্যাট প্রফিট অফ 200, তাহলে প্রথমটার ওপর তার 200 প্রফিট হলো। দ্য সেকেন্ড অ্যাট এ লস অফ 100, সেকেন্ডটার ওপর তার 100 লস হচ্ছে, আর থার্ডটার ওপর তার 150 প্রফিট হচ্ছে। ক্লিয়ার, বলে দেয় একদম ঠিক। হোয়াট ইজ দ্য ওভারঅল প্রফিট আর লস পার্সেন্টেজ? তাহলে দেখো আলটিমেট দেখতে পাচ্ছি 200 প্রফিট, এখানে 100 লস, তার মানে 200 - 100 করলে কত পড়ে থাকবে, 100 পড়ে থাকবে। তাহলে এখন 100 প্রফিট হলো, আবার 150 প্রফিট হয়েছে, তাহলে টোটাল 100 + 150 মানে 250 প্রফিট হয়েছে। কত হয় টোটালের ওপর, তার মানে 1600 + 1600 + 1600 মানে 4800, হ্যাঁ কি না, ইন্টু 100, এটাই হচ্ছে তার প্রফিট পার্সেন্টেজ। বলো ক্লিয়ার। তাহলে আলটিমেট এই দুটো শূন্য ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে 250/48 করার তো দরকার নেই, 250 আমি যদি 50 করি তাহলে 5% হয় প্রফিট, হ্যাঁ কি না। তাহলে 250/48, তার মানে নিচে যদি ছোটো সংখ্যা দিয়ে ভাগ করি, 50 অপেক্ষা ছোটো সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে যেটা আনসার হবে তাহলে >5% প্রফিট হবে। এতে কোনো আপত্তি হলো, কোনো আপত্তি নেই। তাহলে >5% প্রফিট একমাত্র এটাই আছে, অপশন বি। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না? এটাও লস, এখানের প্রফিট হচ্ছে <5, আর এখানেও লস। তাহলে এই ছিল আমাদের আজকের 33টা প্রশ্নের আলোচনা। তো আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। তোমাদের কী করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, অনেক বেশি করে শেয়ার করতে হবে, আমি আরও বেশি এনকারেজ হই তোমাদের ভালোভাবে ক্লাস করার জন্য। চলো টাটা, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। নেক্সট ক্লাসে আমরা ডিসকাউন্ট নিয়ে আলোচনা করবো।